শিক্ষা কর্মসংস্থানের দাবিতে জীবন্তীতে এসএফআই এর পথসভা। বিধানসভা নির্বাচনের পর ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে বামফ্রন্ট। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে একাধিক সভা সমাবেশে তার প্রতিফলন দেখা যাচ্ছে। রবিবার কান্দির জীবন্তীতে এসএফআই জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষা শিবিরে আয়োজন করা হয়। এরপর বিকেলে ঝড়বৃষ্টি উপেক্ষা করে জীবন্তী বাজারে পথসভায় সামিল হন নেতা কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব নেতা সন্দীপন দাস, ছাত্র নেতা প্রীতম রুজ, সিপিএম নেতা শফিউর রহমান, চিরন্তন চন্দ্র সহ একাধিক নেতৃত্ব। পথসভায় বাম নেতৃত্বের দাবি তোলেন ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে এবং শিক্ষা ও কর্মসংস্থানের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিল্প স্থাপন করে মানুষের হাতে কাজ ফিরিয়ে দেওয়াই এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি বলেই জানান তারা। নেতৃত্বের বক্তব্য, তৃণমূল এখন অতীত, বামফ্রন্টই ভবিষ্যৎ। জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা টিভি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মুর্শিদাবাদ জেলা কমিটির আয়োজিত গোটা জেলা জুড়ে আমাদের বিজেপি এবং আরএসএসের যে সাম্প্রদায়িকতা রাজনীতি, বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা কোন পথে লড়ব সেই লড়াইয়ের পথে যাওয়ার জন্য বা সেই লড়াইকে আমাদের ঠিক করার জন্য গোটা জেলা জুড়ে আমাদের শুরু হয়েছে। সমস্ত পার্টির যে গণসংগঠনগুলো আছে তাদের যারা পার্টির সদস্য তাদেরকে নিয়ে শিক্ষা শিবির, তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের জীবন্তী আজাদ মিশনে ছাত্র যুব ফ্রন্টের যারা পার্টি সদস্য, ছাত্র যুব ফ্রন্টের যারা জেলা কমিটির সদস্য, তাদেরকে নিয়ে শিক্ষা শিবির আমাদের আজকে ছিল। সেই শিক্ষা শিবিরে আমরা এই বিজেপির সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে আমাদের যে রাজনৈতিক লড়াই, কোন পথে আমরা যাব, আর তার সাথে আমাদের পার্টির সংগঠন এবং সেই সংগঠন আমরা কীভাবে পরিচালনা করব, তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি ছিল। তার পরবর্তী সময়ে আমরা পার্টির পক্ষ থেকেই আজকে জীবন্তী বাজারে, আপনারা জানেন যে 15 বছরের তৃণমূল শাসনের অবসানটি বিজেপি আজকে ক্ষমতায় এসেছে, তার যে ইতিহাস, তার যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, তার থেকে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করেছি। সেই কারণেই আজকে আমরা এখানে পথসভা এবং জিনিসপত্রের দাম থেকে শুরু করে সমস্ত কিছুর বিরুদ্ধে এই সরকার যা নীতি নিয়ে চলতে চাইছে তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। সেই লড়াইয়ের অঙ্গ হিসেবে আজ আমরা জীবন্তীতে পথসভায় সামিল হয়েছিলাম। আগামী দিনেও আমরা এই লড়াই এগিয়ে নিয়ে যাব, এই বলার জন্যই আমরা এখানে আজকে উপস্থিত। আপনার নাম? আমার নাম জুই ভট্টাচার্য, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জেলা কমিটির সদস্য। শ্রীনগর বিধানসভা উপনির্বাচনে হুমায়ুন কবির এখন খুব লাভঝাপ করতে শুরু করেছে। হুমায়ুন কবির বলছে যে 1 লাখ লোক নিয়ে নাকি বিজেপিকে জিতবে বা বিজেপির বিরুদ্ধে কথা বলবে। আদতে হুমায়ুন কবিরের 4 তারিখের পর যা মন্তব্য বা যা কার্যকলাপ, তাতে প্রমাণ করে দিয়েছে যে হুমায়ুন কবির বিজেপির 1 নাম্বার লোক। এই পশ্চিমবঙ্গে যদি সবচেয়ে বিশ্বস্ত বিজেপির এজেন্ট থাকে সেটা হচ্ছে হুমায়ুন কবির। কারণ হচ্ছে যে হুমায়ুন কবির 4 তারিখের পরে বলেছিল যে বাবরি মসজিদ ইস্যু তোলার ফলেই এই বিজেপি সরকার 200 সিট পেরিয়েছে। বাবরি মসজিদ ইস্যু না তুললে বিজেপি 200 সিট পেত না, এটা হুমায়ুন কবির বলেছিল। এই হুমায়ুন কবির হচ্ছে 1 নাম্বার বিজেপির এজেন্ট, যার ফলে ও চাইছে যে এই রেজিনগর উপনির্বাচনে যাতে রেজিনগর সিটটাকে বিজেপির হাতে উপহার স্বরূপ দেওয়া যায় হুমায়ুন কবিরের তরফ থেকে। সেই জন্যে এইরকম আবার ভোটের আগে বাইনারি তৈরি করতে চাইছে, হিন্দু মুসলিম এই বাইনারিটা আবার জাগিয়ে তুলতে চাইছে, যাতে হিন্দু মানুষ বিভাজিত হয়, মুসলিম মানুষ বিভাজিত হয়ে কেউ বিজেপিকে, কেউ হুমায়ুন কবিরকে এই ভোটটা দিয়ে যাতে এই ওদের গিমিকের রাজনীতির মধ্যেই আটকে থাকে, এইটার জন্যই হুমায়ুন কবিরের এই ভুলভাল মন্তব্য বলে আমরা মনে করতে চাইছি। বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা আসার পরে বামপন্থীদেরকে মানে আড়াল করার চেষ্টা করছে, এবারে কি বলবেন? না, ওরা চিরকাল বামপন্থীরা শূন্য হলেও বিজেপি সরাসরি প্রথম থেকেই বিরোধিতা করতো বামপন্থীদের। যখন বিধানসভায় বামপন্থীদের কেউ ছিল না, যখন বামপন্থীরা 2021 সালে বিধানসভায় শূন্য হয়ে গেছিল, তখনও বিজেপির আক্রমণের মূল নিশানা ছিল বামপন্থীরা। বামপন্থীদেরকে ওরা চিরকাল ভয় পায় এবং চিরকাল ভয় পেয়ে এসেছে।
কারণ ওরা জাতপাতের রাজনীতি করে, বামপন্থীরা ভাতের রাজনীতি করে, এবং মানুষ ভাতের রাজনীতিতে বিশ্বাসী। পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, পশ্চিমবাংলার মানুষ জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করে না, তারা ভাতের রাজনীতিতে বিশ্বাস করে। তাই বিজেপির মূল আক্রমণের নিশানা বামপন্থীরা তথা আমরা। আজকে জীবনীতে শিক্ষা সেবের যে পথসভা হলো, সেটা সাধারণ মানুষের কিরকম উপস্থিতি এবং উৎসাহ দেখতেছে? না, আপনারা যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতেন তাহলেই উৎসাহটা চোখে পড়া যেত। দোকানে দোকানে মানুষ, যেখানে আগে পথসভা করলে হয়তো আমাদের 10-12 জন লোক ছাড়া কেউ শোনার লোক থাকতো না, কিন্তু এখন দেখাতে পারতেন যে আমাদের প্রত্যেকটা দোকানে, এই জীবন্তী এলাকার প্রত্যেকটা মানুষজন খুব উৎসাহের সাথে বক্তব্যগুলো শুনছিল। প্রত্যেকটা বক্তার বক্তব্য শুনেছে উৎসাহের সাথে, এবং মানুষজন অ্যাপ্রিসিয়েট করছে। মানুষজন আবার লাল ঝান্ডাকে কাছের করে পেতে চাইছে, আবার মানুষজন রুটির রাজনীতিতে ফিরতে চাইছে। এই গিমিক, এই হিন্দু মুসলিম, রাম মন্দির, বাবরি মসজিদের রাজনীতি থেকে বেরিয়ে মানুষ রুটি কাপড়া মাখানের রাজনীতিতে আবার ফিরতে চাইছে। আপনার নাম? আমার নাম প্রীতম রুজ, ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোরস মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।